আজকের ভাবনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা যারা আজকের ভাবনার নিয়মিত দর্শক, দীর্ঘ 7 বছর ধরে দেখছেন বাংলা টেলিভিশন চ্যানেলে একটা নতুন ধরনের অনুষ্ঠান, যেখানে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ আলোচনা, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানোন্নয়নের লক্ষ্যেই চ্যানেল ভিশন কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটিকে আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং সেক্ষেত্রে আজকের অনুষ্ঠান অবশ্যই গানের। তা আমরা আজকে দুজন শিল্পীর কণ্ঠে আজকের ভাবনায় গান শুনব। প্রথমে আপনাদের মধ্যে যে শিল্পীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁ দিকে রয়েছেন শিল্পী প্রিয়াঙ্কা চক্রবর্তী। নমস্কার। প্রিয়াঙ্কা চক্রবর্তীর সঙ্গে যারা যন্ত্রে সহযোগিতা করবেন, আমার ডান দিকে তবলায় বাবুল রহমান। বাবুল রহমানের পাশে যিনি অক্টোপ্যাডে রয়েছেন পিকন। আর আমার একেবারে বাঁদিকে যিনি দীর্ঘদিন ধরে কিবোর্ড বাজিয়ে আসছেন পশ্চিমবাংলায়, রাজ্যের নানা প্রান্তে, আপনাদের সকলের পরিচিত মুখ, প্রিয় মুখ, দেবব্রত মুখোপাধ্যায়। আমরা আজকের অনুষ্ঠানে প্রথমে একটু যাব, কারণ একটা জায়গা আপনারা দেখবেন, স্বর্ণযুগের যে বাংলা গান, সে গানগুলো আজও ভোলার নয়। আমাদের মধ্যে গানগুলো শুনলে একটু নস্টালজিক হয়ে পড়ি আমরা, কারণ সেই গান আজও জনমানসকে মাতিয়ে রাখে। আর আজকের যে সমস্ত শিল্পীরা এই গানগুলো করেন, এই শিল্পীদের একটা ভূমিকা আছে। তবে আমরা এটাও ঠিক, পাশাপাশি আমরা নতুন গান চাই। এখনকার বর্তমানের গীতিকার, সুরকার, তারাও লিখছেন, চেষ্টা করছেন, যুগের পরিবর্তন ঘটছে। সেই সব গানকে আমরা অবশ্যই সাদরে আমন্ত্রণ জানাবো, আহ্বান জানাবো। সে গানও এগিয়ে আসুক। আজকের যুগেও যেন আমরা কিছু সেরকম গীতিকার, সুরকার পাই। হয়তো কিছু কিছু পাচ্ছি, এখনো সেভাবে না হলেও কিছু পেয়ে থাকি। যাই হোক, আমরা চলে যাচ্ছি শিল্পী, আজকের যিনি আমাদের শিল্পী প্রিয়াঙ্কা চক্রবর্তীর কণ্ঠে প্রথম গানে। ধরার দুলি
প্রথম গানটি শিল্পী আপনাদের শোনালেন, অবশ্যই তিনি আগামী দিনের তার যে সম্ভাবনা আরো উজ্জ্বল, ক্রমশ এগিয়ে যাওয়ার পথে শিল্পী চলেছেন, আপনারা বুঝতেই পারছেন। কারণ আমি একটা কথা বরাবর বলে থাকি, টেলিভিশন মিডিয়া কিন্তু শিল্পীকে আপনারা চোখে দেখছেন, কানে শুনছেন, সুতরাং আমি নতুন করে কি প্রশংসা করবো এটা বিষয় নয়। তবুও আগামী দিনের প্রতিশ্রুতি তিনি রাখছেন, এটা অবশ্যই আপনারা অস্বীকার করতে পারবেন না। আমরা প্রিয়াঙ্কার কণ্ঠে পরবর্তী গানে চলে যাচ্ছি।
প্রিয়াঙ্কার গানে আমরা একটু মানে রোমাঞ্চিত হলাম ঠিকই, তো শ্রাবণের এসো তুমি মোর ঘরে, শ্রাবণের একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হলো, এটা যেমন সত্যি, এখন পাশাপাশি আবার আমাদের ভাবতে হয় জনৈক কবি যখন লেখেন, কারণ শ্রাবণ মাস তো আমরা ওটাই ভয় পাই, রাস্তা শুকো গাড়ি শুকো কত তোমার কল, আমার পাড়ায় বৃষ্টি হলেই হাঁটু সমান জল। সুতরাং রোমান্টিক আমরা হতেই পারি, কিন্তু তার বাইরে যখন রাস্তায় বেরোবো তখন কিন্তু জানি না এখানে দর্শকরাও পারে কে কিরকম অবস্থায় থাকেন শ্রাবণে। ঠিক আছে, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি পরবর্তী পর্বে। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। ফিরে এলাম বিরতির পর। এই পর্বে আমরা সেই আগের ধারাই বজায় রাখবো। আজকে সকালটা আমরা থাকবো আপনাদের সাথে গানে গানে এবং সেই স্বর্ণযুগের বাংলা গান। এবারের যিনি শিল্পী, তিনিও দীর্ঘদিন ধরে গান গেয়ে চলেছেন পশ্চিমবাংলার বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে এবং বিভিন্ন ক্ষেত্রে তারও গানে পারদর্শিতা রয়েছে। আমি আগে শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে আজকের শিল্পী স্মৃতিকণা নস্কর, আর অন্যদের সঙ্গে তো আগেই আপনাদের পরিচয় হয়েছে, তবে এবার একটা অদ্ভুত রদবদল হয়েছে। এই আগে যিনি গাইলেন এবার, কারণ আমাদের এখানে দেখা যায় এই আজকের ভাবনায় যারা মিউজিশিয়ান তারা সব রকম ব্যাপারেই পারদর্শী, সেটা বোঝানোর জন্যই আমি এটা বলতে চাইছি। একটু আগে যাকে দেখছিলেন আপনারা তবলায়, কি ভাই আপনারা অক্টোপ্যাডে দেখছিলেন পিকনকে, এবার পিকনকে দেখুন তবলায়। তবলায় যাকে পাচ্ছিলেন বাবুল রহমান, তিনি কিন্তু এবারে অক্টোপ্যাডে। তাহলে দেখুন কত গুণের সমাহার এদের মধ্যে। আর বাঁদিকে তো আমাদের অত্যন্ত প্রিয় মানুষ দেবব্রত মুখোপাধ্যায়, কিবোর্ড। যাই হোক, আমরা শিল্পীর প্রথম গানে চলে যাচ্ছি। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন, তুমি আমারই আমি তোমারই মনের মতন।
আপনারে যদি হারাই মন অন্ধকারে, তোমার আলোয় তাই দুই ধরে রাখি ধরে আপনারে যদি হারাই মন অন্ধকারে। কত খেলা সারা বেলা, কিছু রাখা যায় কিছু খেলা, কত খেলা সারা বেলা, কিছু রাখা যায় কিছু খেলা। তারই মাঝে তুমি এলে যখন, তোমার হাতে দিলাম জীবন মরণ। তুমি আমারই আমি তোমারই মনের মতন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না দাঁড়িয়ে এখন। তুমি আমারই আমি তোমারই মনের মতন, তুমি আমারই আমি তোমারই মনের মতন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। বাহ, একটু আগে প্রিয়াঙ্কার কণ্ঠে স্বর্ণযুগের গান শুনছিলেন। তা স্মৃতিকণাও তার থেকে যে কোনো অংশে কম যান না, সেটা উনিও তার স্বাক্ষর রাখলেন আপনাদের সামনে। আর স্বর্ণযুগের গান সবসময় আমাদের মনে একটা আলোড়ন তোলে। সে আলোড়ন পর্দার ওপারে তার ঢেউ নিশ্চয়ই আপনাদের মধ্যেও আছড়ে পড়ছে। আশা করি আজকের সকালটা আপনাদের মন্দ লাগছে না। আমরা চলে যাচ্ছি শিল্পীর পরবর্তী গান। তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা, তাই এত গান গাওয়া, তাই এত কাছে থাকা। নীরব মনের নিভৃতে দেখেছি তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা, তাই এত গান গাওয়া, তাই এত কাছে থাকা। সুদূর আকাশে জোছনা হাসে, সাগরে বাজিবি। সুদূর আকাশে জোছনা হাসে, সাগরে বাজিবি। তুমি আর আমি দিবস জানি কাটাবো সোনালি দিন। প্রজাপতিরে পাখায় পাখায় ফুলের পরাগে মাখায়, ফুলের পরাগে মাখায়। তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা, তাই এত গান গাওয়া, তাই এত কাছে থাকা। তোমারও দক্ষিণ হাতে আমি যে বেঁধেছি রাখি, তোমারও দক্ষিণ হাতে আমি যে বেঁধেছি রাখি। কাকলি গুজনে তার মুখর হয়েছে পাখি। তুমি যে আশা সুরের ভাষা, প্রাণীর বাণী মন। তুমি যে আশা সুরের ভাষা, প্রাণীর বাণী মন। তোমারই দ্বারে হৃদয় ভরে ঝরে যে আঁকি মন। তোমারে ঘিরিয়া মোর কবিতা ভাবনা মিলেছে বাধা, ভাবনা মিলে
আমার স্বপ্ন আকাশ। তাই এত গান গাওয়া, তাই এত কাছে থাকা। নীরব মনের নিভৃতে দেখেছি তোমার দু চোখে আমার স্বপ্ন আকাশ। তাই এত গান গাওয়া, তাই এত কাছে থাকা। বাহ, শিল্পী এই গানটি খুব ভালো গাইলেন। আর সত্যি কথা বলতে গেলে আমরা স্বর্ণযুগের গান বলি, তৎকালীন গীতিকাররা কিন্তু কোনো অংশে কম ছিল না। কারণ গীতিকাররা এই যে প্রেমের যে একটা মাধুর্য, প্রেম যে একটা শক্তি যোগায়, এবং বর্তমানের সাথে যদি আপনারা তুলনা করেন তাহলে দেখা যাবে তৎকালীন পরিবেশ, সামাজিক পরিবেশ এবং পাশাপাশি সেই গীতিকারদের লেখা, এটাকে অস্বীকার করা যাবে না। বঙ্কিমচন্দ্র যেমন বলতেন, প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপুণ্যকে পুণ্যবান করে, অন্ধকারকে আলোকময় করে। কাজে সেই যুগটাও ছিল সেরকম। আবার আজকের যুগের গীতিকারদের কাছ থেকে সে গান বেরোনো একটু কষ্ট তো হবেই, কারণ আর্থসামাজিক পরিকাঠামো পাল্টেছে, মানুষের চিন্তা ভাবনায় একটা অন্য ধরনের ভাব খেলা করছে, নিউক্লিয়ার পরিবার হয়েছে। যাই হোক, আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে যাই। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। হারানো সুর, হারানো গান, ফুরানো
কীর্তিকণা নস্করকে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন